ওয়েলকাম এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল 4:40 বাজছে। আজকে অ্যালার্ম ছাড়ে উঠে পড়েছি, একটু ফ্রেশ হয়ে নিলাম। সকাল সকাল টেবিলটা এরকম মেসড আপ হয়ে আছে, তো ফার্স্টলি এটা ফিক্স করে নিব। এই তো একদম পড়ার জন্য রেডি। তো ফার্স্ট সেশন এখন শুরু করে দিয়েছি। তো আজকে শুরু করলাম হচ্ছে জিকে দিয়ে, বাংলাদেশ অ্যাফেয়ার্সের পাকিস্তান আমার টপিকটা পড়বো। এটার উপর আজকে আমার অনলাইনে একটা পরীক্ষা আছে, তো কতক্ষণ লাগে দেখি। একদম 1947 সাল থেকে শুরু করে 1970-এর একদম নির্বাচন পর্যন্ত, তো সেগুলোই পড়ছিলাম। আর মাঝে মধ্যে হচ্ছে পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য ছোট ছোট নোটস করে রাখছিলাম। রিভিশনের সময় আসলে সবগুলো তো ঠিকমতো পড়া হয় না, তাই ছোট ছোট নোটস থাকলে ওগুলো দেখলে অনেকটা মনে হয়ে যায়। নোটসগুলোতে ইম্পর্টেন্ট টপিকগুলোই লিখে রাখার চেষ্টা করি। ইতিহাসের যে কোনো টপিকেই সাল ভিত্তিক প্রশ্ন আসে, সেখানের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে বারবার রিভিশন দেওয়া লাগে। পড়া প্রায় শেষের দিকে, শেষ করে অলমোস্ট 2 ঘন্টা লেগেছে সিলেবাস শেষ করতে। 30 মার্কসে একটা পরীক্ষা হয়েছে, 27.5 পেয়েছি। একটা আনসার করিনি আর একটা ভুল হয়েছে। যেগুলো ভুল করেছি সেগুলো নোট করে রাখলাম পরে রিভিশন দেওয়ার জন্য। এখন একটু খেয়ে রেস্ট নিয়ে নিব। দুপুর হয়ে গিয়েছে, এখন সেশন 2 শুরু করলাম। প্রথমে নিয়ে নিচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভৌগোলিক বৈচিত্র্য এই টপিকটা, অল্প একটু পড়বো। সাম্প্রতিক নিউজ পেপার কাটিং থেকে হচ্ছে নোট করব এখন, আর এটাই পড়ব। পত্রিকা প্রতিদিন তো পড়া হয় না, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও হচ্ছে এত বড় সাপ্তাহিক বা মাসিক এটাও তেমনভাবে পড়া হয় না, তাই প্রতিদিনের টপিক থেকে কিছু কিছু করে লিখে রাখি, পড়ে রাখি, তাহলে আমার জন্য ভালো হয় এবং পরবর্তীতে রিভিশন দিতে অনেক সুবিধা হয়। তো আমি হচ্ছে একটা ছোট ডায়েরি বুকের মতো বানিয়েছি, সেখানে আমি প্রতিদিনের যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিউজ পেপারে আসে সেগুলো হচ্ছে আমি লিখে রাখি আর ওইখান থেকে পড়ে ফেলি। আর অনলাইনে হচ্ছে কয়েকটা পেজে হচ্ছে লাইক দেওয়া আছে, ওরা নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো বানিয়েই হচ্ছে দেয়, তাই কষ্ট করে পুরো নিউজ পেপার ঘেটে ইম্পর্টেন্ট টপিক বের করার হচ্ছে প্রয়োজন হয় না, সেখান থেকেই দেখে নেওয়া যায়। এই তো অলমোস্ট আজকের হচ্ছে আমার সাম্প্রতিক টপিক এটাও পড়া শেষ, প্রায় 3 ঘন্টা 34 মিনিটের মতো পড়েছি।